দেখো, নিয়মটা এখানে বলে দিছে আমাদেরকে। তোমার কোনো নিয়ম টিয়ম দেখা লাগবে না, তোমার বইয়ের মধ্যেই তোমাকে নিয়ম বলে দিছে। সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে। দাখিল 2026, তোমাদের বাংলা প্রথম পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়েছো এবং তোমাদের বাংলা দ্বিতীয় পরীক্ষা সামনে। তো অনেকে প্যারা খাইতেছো যে একটা প্রতিবেদন নিয়ে। আমি দেখতেছি যে গ্রুপের মধ্যে বা বিভিন্ন জায়গাতে প্রতিবেদন লেখার নিয়ম, এটা কেমনে করব, মানে হিমশিম খাইতেছে অনেকে। এবং এটা নিয়ে অনেক টিচাররা অনেক পোস্ট করতেছে, অনেকে অনেক বিভিন্ন নিয়মে অনেকে দিতেছে। ইউটিউবে পোলাপাইনে হিমশিম খাইতেছে। কিচ্ছু করার দরকার নাই, তোমাদের বাংলা দ্বিতীয় বইয়ের 170 পৃষ্ঠায় যাও। 170 পৃষ্ঠার মধ্যে প্রতিবেদনের খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমাদের নিয়মটা। তুমি 170 পৃষ্ঠার, এই যে তোমাদের বাংলা বইয়ের 170 পৃষ্ঠার মধ্যে প্রতিবেদন লেখার নিয়ম সুন্দরভাবে দেওয়া আছে। সংবাদ প্রতিবেদন কি আছে? সংবাদ প্রতিবেদন মানে এটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়। কিভাবে দেওয়া আছে? প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে, দেখো এখানে আমি উল্লেখ করে দিছি, প্রচার মাধ্যমে প্রচারের লক্ষ্যে সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংবলিত বিবরণীকে সংবাদ প্রতিবেদন বলে। দেখো, নিয়মটা এখানে বলে দিছে আমাদেরকে। তোমার কোনো নিয়ম টিয়ম দেখা লাগবে না, তোমার বইয়ের মধ্যেই তোমাকে নিয়ম বলে দিছে। সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে। এরকম একটা শিরোনাম থাকবে সংবাদ প্রতিবেদনের শুরুতে, না বরাবর না তারিখ, কিচ্ছু দেওয়ার দরকার নাই। তোমাদের প্রতিবেদন নিয়ম যেভাবে সঠিক নিয়মে তুমি লিখবা। এটা হচ্ছে, ধরো তোমার পরীক্ষার মধ্যে চাইছে এলাকার সড়কের দুরবস্থা, মানে খুব খারাপ অবস্থা, তুমি এটা নিয়ে একটা প্রতিবেদন লিখবা। তুমি পরীক্ষায় উপরেটা লিখবা না, এটা তোমার কাছে জাস্ট চাইছে পরীক্ষায় তুমি লিখবা কিভাবে, মানে কোন টপিকে লিখবা। দেখো কি বলছে, বলছে সংবাদ প্রতিবেদনের শুরুতে একটি শিরোনাম থাকে, এরপর প্রতিবেদকের নাম। শুরুতে কি থাকে? একটা শিরোনাম থাকে। তুমি যেই টপিকে লিখবা এই টপিকের একটা শিরোনাম। তোমার এলাকার সড়কের অবস্থা খুব খারাপ, এখন তুমি এটার ব্যাপারে কর্তৃপক্ষের নজর কাড়বা বা কর্তৃপক্ষকে জানাইবা। তুমি লিখবা সড়কের বেহাল দশা, যাত্রীর দুর্ভোগ, তোমাদের বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে। পরে বলছে এরপর প্রতিবেদকের নাম, এই যে তোমার নাম, যদি পরীক্ষার মধ্যে নাম উল্লেখ থাকে দিবা, না থাকলে তুমি তোমার নাম দিবা। তারপরে বলছে ঘটনার স্থান ও তারিখ উল্লেখ করতে হয়। ঘটনার স্থান, কোন জায়গাতে এই ঘটনাটা ঘটছে, তোমার থানা আর তোমার উপজেলা, বাস। এরপরে হচ্ছে তারিখ, এই যে তারিখ, বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার নাম, এখানে হচ্ছে তোমার জায়গা, যেই জায়গাতে ঘটনা ঘটছে, আর এখানে হচ্ছে তারিখ, বাস। এই হচ্ছে প্রতিবেদনের অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম। এরপরে তুমি লিখবা যে টাইপের প্রতিবেদন আসবে। মেইনলি প্রতিবেদন গুলো আসে মানে ক্ষতিকারক, ড্যামেজ কোন টপিক নিয়ে। তো তোমার এলাকার অবস্থা খারাপ, বা তোমার এলাকার মধ্যে মাদক বাইরে গেছে। তো তোমাদের বইয়ের মধ্যে যে প্রতিবেদন গুলো আছে, এই প্রতিবেদন গুলো থেকে কয়েকটা তুমি দেখলে হইতেছে বৃক্ষরোপণটা দেখতে পারো। আর হচ্ছে এই যে এইটা সড়কের বেহাল দশা, সড়কের যে অবস্থাটা এটা দেখবা, এটা পরিপূর্ণভাবে পড়বা। এরপরে প্রতিবেদন যেভাবে আছে, তোমার নাম, তোমার থানা, তোমার উপজেলা, তারিখ, এরপরে লেখা শুরু করবা কোন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত রাস্তার কি অবস্থা। এরপরে এই রাস্তার এই খারাপ অবস্থার জন্য মানুষ কি কি ধরনের দুর্ভোগ পোহাচ্ছে, কি যাইতে কোথায় কোথায় যাইতে অসুবিধা হইতেছে। তারপরে নিচে একটু ফাঁকা দিয়ে নিচে স্টেপটা ফিনিশিং দিবা, যে উক্ত বিষয়টা নিয়ে কর্তৃপক্ষের একটু দৃষ্টি আকর্ষণ করছি, উক্ত বিষয়টা বিবেচনা করে আপনার এটা একটা পদক্ষেপ নিন, বাস, প্রতিবেদন শেষ। প্রতিবেদন তোমাদের বইয়ের মধ্যেই নিয়ম দেওয়া আছে। অযথা উল্টাপাল্টা ভিডিও দেখা তুমি মানে মাথা আওলা জাওলা লাগাই দিও না। তোমার বইয়ের মধ্যে সুন্দর করে 170 পৃষ্ঠার মধ্যে নিয়মটা দেওয়া আছে। আশা করি এইভাবে তুমি পড়বা।